যে সারা দেশেই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে আমরা এই ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণী সম্পদ খাতে উৎপাদনমুখী আধুনিক আত্মনির্ভরশীল খাতে রূপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশীয় খামারিদেরকে উৎসাহ দান করার জন্য এবং তাদের উৎপাদন যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই আপনাদেরকে গত মিটিংয়ে আমরা প্রেস কনফারেন্সে আপনাদেরকে অবহিত করেছিলাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু কুরবানির জন্য মজুত রয়েছে। প্রায় 1,24,00,000 গবাদি পশুর হিসাব আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম এবং চাহিদার একটি ডাটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 1,01,00,000 প্রায় সামথিং আমাদের চাহিদা রয়েছে। এই হিসাব অনুযায়ী সারা দেশেরই বিভাগ অনুযায়ী আমাদের 8টি বিভাগ রয়েছে। 8টি বিভাগের ঢাকা বিভাগ আমাদের সর্বাধিক যে পরিমাণ কুরবানি হয়েছে 23,51,666টি পশু কুরবানি হয়েছে। আপনাদের কিন্তু পেপারস আমরা দিয়েছি। তার মধ্যে গরু মহিষ 13,59,005টি, ছাগল এবং ভেড়া 9,82,107টি, অন্যান্য পশু 554টি। চট্টগ্রাম বিভাগ কোরবানি হয়েছে 17,34,025টি পশু। এর মধ্যে গরু এবং মহিষ 12,18,672টি, ছাগল এবং ভেড়া 5,14,992টি, অন্যান্য পশু 361টি। রাজশাহী বিভাগ 43,42,869টি কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 7,96,121টি, ছাগল এবং ভেড়া 15,46,706টি, অন্যান্য পশু 42টি। খুলনা বিভাগ কোরবানি হয়েছে 8,46,005টি পশু কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 2,83,192টি, ছাগল ও ভেড়া 5,62,786টি, অন্যান্য পশু 27টি। বরিশাল বিভাগ কুরবানি হয়েছে 4,160টি। এর মধ্যে গরু মহিষ 2,90,398টি, ছাগল ও ভেড়া 1,09,762টি। ময়মনসিংহ বিভাগ কুরবানি হয়েছে 3,66,818টি পশু। এর মধ্যে গরু মহিষ 2,26,641টি, ছাগল ও ভেড়া 1,41,154টি, অন্যান্য পশু 23টি। রংপুর বিভাগে কুরবানি হয়েছে 10,50,554টি পশু। এর মধ্যে গরু মহিষ 4,96,088টি, ছাগল ও ভেড়া 5,54,458টি, অন্যান্য পশু 8টি। সিলেট বিভাগ কুরবানি হয়েছে 2,74,321টি পশু। এর মধ্যে গরু মহিষ 1,84,000
41টি, ছাগল ও ভেড়া 90,268টি, অন্যান্য পশু 12টি। সারা দেশে যে পরিমাণ আমাদের হয়েছে 8টি বিভাগে, আমরা যে প্রাথমিক তথ্য পেয়েছি তাতে 93,67,418টি পশু কুরবানি হয়েছে। 93,67,418টি পশু এবার কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 48,64,158টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। এ হয়েছে আমাদের মোটামুটি হিসাব আপনাদের সামনে। এরপরে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ রয়েছে আমাদের। ঢাকা বিভাগে সর্বাধিক কুরবানি হয়েছে 23,51,666টি, যা সারা দেশের মোট কুরবানির একটি উল্লেখযোগ্য অংশ। রাজশাহী বিভাগটা আমি তো প্রত্যেক বিভাগ ইতিমধ্যেই বলেছি। আমাদের ক্ষুদ্র খামারিরা, প্রান্তিক খামারিরা, যারা খামারের সাথে জড়িত রয়েছেন এবং ব্যক্তি উদ্যোগে অনেকেই কুরবানি পশু লালন পালন করেছেন, যেই জন্য আমরা এর আগের সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের উদ্বৃত্ত আছে, অন্য কোনো জায়গার পশু, গবাদি পশু আমাদের প্রয়োজন নাই। আশপাশে দেশে থেকে এর আগে অনেক কুরবানি পশু ঢুকেছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রান্তিক খামারিরা যারা কষ্ট করে লালন পালন করে কোনোভাবেই যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমেই সকলকে অবহিত করেছিলাম যে পর্যাপ্ত আমাদের চাহিদার চাইতে বেশি রয়েছে, সারপ্লাস রয়েছে। তখন চাহিদার কথা আমরা বলেছিলাম যে 1,01,00,000 প্রায় চাহিদা রয়েছে এবং আমাদের মজুদ রয়েছে 1,24,00,000 প্রায়। তো আল্লাহ রহমতে কিন্তু কুরবানির পশুর কোনো আপনার সংকট হয় নাই। আমরা যেটা সারপ্লাস বলেছিলাম সেইটাই কিন্তু পরবর্তীতে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করেছেন। সারা দেশে হাটগুলিতে আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে পরিদর্শন করতে এবং হাটগুলিতে যেভাবে সেবা দেওয়া যায় আমাদের প্রাণী সম্পদ বিভাগ অধিদপ্তর থেকে প্রত্যেক হাটেই আমরা মেডিকেল টিম স্থাপন করেছিলাম, যাতে কোনো গবাদি পশু যদি অসুস্থ হয় সঠিকভাবে যাতে আমরা তাদেরকে সেবা দিতে পারি, সেইগুলি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদেরও আমরা সহযোগিতা পেয়েছি, অনেক জায়গায় আপনাদের সাথেও হাটে আমাদের কথা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেক হাটগুলিতে আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছিলাম তাৎক্ষণিকভাবে। আমি যেদিন প্রথম উদ্বোধন করি অর্থাৎ 23 তারিখ, আমি সকালে যখন উদ্বোধন করলাম এর মধ্যেই আমি আমাদের কন্ট্রোল রুমে খবর পেলাম যে 4টা পশুকে তারা ইতিমধ্যে ট্রিটমেন্ট দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের যারা বিভিন্ন ভেটেরিনারির ডাক্তাররা রয়েছেন এবং ছাত্ররাও কিন্তু কাজ করেছে। যারা এই ভেটেরিনারি স্টুডেন্ট তারাও কিন্তু তার উইলিংলি কাজ করেছে। এইখানে মাদ্রাসার ছাত্ররাও ভূমিকা নিয়েছে এই কুরবানির ক্ষেত্রে, পশু জবাই করার ক্ষেত্রে তারা ভূমিকা নিয়েছে, ইমামরা ভূমিকা নিয়েছে। সব মিলিয়ে যার যার জায়গা থেকে সবাই সার্বিক সহযোগিতা করার কারণে আল্লাহ রহমতে আমরা উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে এই ঈদ উদযাপন করতে আমরা সক্ষম হয়েছি। আমি সেই জন্য আপনাদের মাধ্যমে সকলকেই যারা যারা এর সাথে জড়িত ছিল সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই
আগামী দিনে আমরা ইনশাল্লাহ এই দেশের 3,79,202টি চাহিদা ছিল। আমরা আগে তো চাহিদা নিরূপণ করি। এরপরে আমাদের তখন চাহিদা ছিল আপনার, আর আমাদের মজুদ ছিল তখন 1,24,47,337টি। জবাইকৃত পশুর সংখ্যা ছিল গতবার 51,36,000, অর্থাৎ 91,36,000, অর্থাৎ গত বছর যেটা আমাদের উদ্বৃত্ত ছিল, আমি আবার রিপিট করছি, জবাইকৃত পশুর সংখ্যা ছিল 91,36,000, আর গত বছর আমাদের উদ্বৃত্ত ছিল 33,11,337টি। আর এই বছর আমাদের যেটি আমাদের এর আগে আমি আমাদের মজুদের সংখ্যা বলেছিলাম যে 1,24,00,000 প্রায়, আর এই বছর আমাদের চাহিদা ছিল 1,06,334টি। আমাদের কুরবানি হয়েছে 93,67,418টি। এইবার আমাদের উদ্বৃত্ত রয়েছে 29,66,422টি। পেয়েছি আমরা জেনেছিও যে প্রশ্নটা হলো যে এখন দেশে এত পশু চাহিদার চেয়ে বেশি হচ্ছে, বেশি উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে কেন এখনো গরুর মাংসের দাম, খাসির মাংসের দাম কমছে না? গরুর মাংসের 800-র উপরে, 900-এর কাছাকাছি, খাসি 1100-র উপরে, সেইটা কারণটা এত চাহিদার চেয়ে বেশি এত উৎপাদন হচ্ছে তারপরে? এটা নাম্বার 1 প্রশ্ন। নাম্বার করে রাখি, যেহেতু আপনাকে তো পাইছি ইলিশের প্রশ্ন আসবে, ইলিশের নিয়ে আপনাদের আসলে কি আপনাদের পরিকল্পনা? এত দাম কেন এখনো? ধন্যবাদ, ওইটা পরে বলি আমি। যেহেতু ইলিশের নিয়ে আপনাদের আসলে কি পরিকল্পনা? এত দাম, এখন 3,000-এর উপরে ইলিশ 1 কেজি, 900 গ্রাম মাছের 3,000 টাকা। প্রথম যেই বিষয়টা বলি আর কি, পশু যারা লালন পালন করছেন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার। এই খামারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমরাই সাফিসিয়েন্ট, আমাদের চাহিদা মিট আপ হচ্ছে, এবং সারপ্লাস যা থাকবে বাইরে সেটা আমরা রপ্তানি করবো, এই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। পূর্বেও বলেছি আপনাদেরকে। পশুর যে খাদ্যটা গ্রহণ করে সেই খাদ্যটার দামটা যখন বেশি পড়ে যায়, স্বাভাবিক কারণেই খামারিদের জিনিসের দাম তো একটু বাড়তেই থাকবে। যেটি আপনি বলেছেন, মাংসের দাম এখন কি পর্যায়ে রয়েছে, আমরা এটা নিয়েও কাজ করছি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সাথে আমরা একটি যৌথভাবে ঘাস উৎপাদনের ক্ষেত্রে কাজ করছি। আমরা প্রায় 835 জন ক্ষুদ্র খামারিকে আমরা ট্রেনিং দিয়েছি ঘাস উৎপাদনের ক্ষেত্রে। এই নিয়ে আমরা ওয়ার্কশপও করেছি। এই ঘাস যদি আমরা ঠিকভাবে উৎপাদন করতে পারি, একদিকে খামারিদের দুধের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন দেখা যাবে যে একটা গরু যেখানে 10 কেজি দুধ দিত, সে হয়তো 15 থেকে 18-20 কেজি পর্যন্ত দুধ দিবে, এবং ওই ঘাসের দামও কম পড়বে, এবং গরুর যে পরিমাণ প্রোটিন দরকার ওই ঘাসের মধ্যে ইতিমধ্যেই আমাদের বিশেষজ্ঞরা এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে, এবং অস্ট্রেলিয়ার সাথে আমরা যৌথভাবে এই নিয়ে কাজ করছি। আমাদের অনেক প্রান্তিক খামারিরা এইগুলি উৎপাদন করছে। আমরা চেষ্টা করছি যে খাদ্যের দাম যখন আমরা কমাতে পারবো, আস্তে আস্তে কমাতে পারবো, আমরা ফিড যত কম ব্যবহার করতে পারবো, আমরা নিরুৎসাহিত করছি ফিডের ক্ষেত্রে,
ঘাসের ক্ষেত্রে আমরা উৎসাহিত করছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই কোনোভাবে প্রান্তিক পর্যায়ে কোনো খামারিরা যাতে অ্যান্টিবায়োটিক ইউজ না করে এই ব্যাপারেও আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি এবং ওই অনুযায়ী আমাদের পশু কর্মকর্তা রয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি। কোনোভাবে এটা না বুঝে অনেকে করে থাকে প্রান্তিক পর্যায়ে, তারা সেই জন্য প্রতিনিয়ত আমরা ট্রেনিংয়ের মধ্যে রাখতেছি যাতে করে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই ইউজ তারা না করে। সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি এবং আমরা এই অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এই পদক্ষেপগুলি সফল হলে, আপনি যেটি প্রশ্ন করেছেন, আগামী বছর ইনশাল্লাহ আস্তে আস্তে গরুর মাংসের দাম ইনশাল্লাহ কমবে। শুধু গরু না, অন্যান্য গবাদি পশুরও দাম কমানোর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। যেটা ছিল দ্বিতীয় প্রশ্ন। আর আজকে যেহেতু আমি কুরবানি নিয়ে সাংবাদিক সম্মেলন করছি, ইলিশ নিয়ে যেদিন করব আপনাকে ওই দিন আমি এই প্রশ্নের উত্তর দেব। আজকে